পবিত্র জুমার সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহ পাকের। আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যাবতীয় নিয়ামতে পরিপূর্ণ পবিত্র মাহে রমজান সহি সালামতে আমরা ব্রত পালন করতে পেরেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া করি। আলহামদুলিল্লাহ। দরুদ তাসলিম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই ব্যক্তি হতভাগা যে ব্যক্তি পবিত্র মাহে রমজানকে নিজের জীবনে পেল অথচ নিজেকে নিষ্পাপ হিসেবে দাঁড় করাতে ব্যর্থ হলো। সুপ্রিয় উপস্থিতি, জানি না আমাদের ইচ্ছায় অনিচ্ছায়, জেনে না জেনে কোনো ত্রুটি বিচ্যুত হয়ে গেছে কিনা। আল্লাহর দরবারে আজকের জুমায় তার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ, তুমি আমাদের সমস্ত ভুল ত্রুটি মাফ করে দিয়ে পবিত্র মাহে রমজানের প্রকৃত করম ফজল আমাদের ভাগ্যে তুমি লিখে দিও, আমিন। সুপ্রিয় উপস্থিতি, সময়ের স্বল্পতার মাঝেই আজকে নফল সিয়াম এবং নফল কিছু আমল বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মূলত যে সকল শরীয়তে আমল করা, বিশ্বাস করা, সিদ্ধান্ত নেওয়া, চিন্তা করা, পদক্ষেপ নেওয়া নফল, সেগুলি ব্যাপারে জ্ঞান অর্জন করাও প্রতিটি নারী পুরুষের জন্য ইমানদার নফল। যেগুলি বিষয়ে আমল করা মুস্তাহাব, সে বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করাও মুস্তাহাব। যে বিষয়ে আমল করা, সিদ্ধান্ত নেওয়া, বাস্তবায়নের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণ করা ওয়াজিব, সে বিষয়ে জ্ঞান অর্জন করা ওয়াজিব। এই কাজটি ওয়াজিব, এই কথাটা বলা ওয়াজিব, এভাবে চলা ওয়াজিব, ইবাদতটা এভাবে সম্পাদন করা ওয়াজিব। আপনি জানলেন না, সুতরাং ওয়াজিব হিসাবে আপনি কিভাবে সেটাকে ধরবেন? গতানুগতিক সুন্নত নফল ধরবেন না ফরজ ধরবেন? আপনি আপনার মনের ইচ্ছা মতো আমল করলেন, কাউকে দেখে বা শুনে, তাহলে এটা যথার্থ জ্ঞান ফজিলত অর্জন করতে ব্যর্থ হলাম। পক্ষান্তরে যে সকল আমলগুলি ফরজ, ফরজটা কিভাবে আদায় করতে হবে, তার ফরজিয়াতের কাইফিয়াত, কোনো কিছুই ইলমিয়াত আপনি আমি কোনো কিছু অর্জন করলাম না, তাহলে ফরজটি কি ফরজ কাজের জায়গায় দাঁড় করাতে পারবো আমরা? 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ, এর মাঝে আবার ওযুর মাঝে কিছু ফরজ আছে, কিছু সুন্নত আছে, কিছু মুস্তাহাব আছে। সেটা না জানি আপনি ওযুর সুন্নত মুস্তাহাবগুলিকে যথার্থভাবে পালন করলেন, ফরজগুলি আপনার কাছ থেকে ছুটে গেল। সিয়ামব্রত রোজা অবস্থায় রমজান মাসে কিছু হারাম, সেটা আপনি হারামের জ্ঞান না থাকার কারণে আপনি করে গেলেন। যেটি হালাল সেটিকে আবার হারাম মনে করে দূরে থাকলেন, তাহলে কি রোজা যথার্থভাবে আদায় হবে? না হবে। আপনার পোশাক পবিত্রের ক্ষেত্রে, দেহ পবিত্রের ক্ষেত্রে নাজাসাত 2 প্রকার, অপবিত্রতা 2 প্রকার, একটা হালকা একটা ভারী। ভারীটাকে হালকা করে দেখলেন, হালকাটাকে ভারী করে দেখলেন, অথবা কোনোটি দেখলেন না। 28শে রমজান 29শে রাত যাপন করতে গিয়ে গ্রামের মসজিদে 32 জন, 3 থেকে নিয়ে ইন্টারমিডিয়েট পর্যন্ত 32 জন ছেলে, ওদেরকে নিয়ে 1.5 ঘন্টা মাসলায় প্রোগ্রাম চালু করলাম। আমি মনে করি বিগত আরো প্রতি বছর বহু প্রোগ্রাম করেছি, এবারে মাসালার প্রোগ্রামটা আমাকেও ভালো লেগেছে। তারা দ্ব্যর্থহীন ভাই বললো যে এগুলি আমাদের জানা ছিল না, আমরা অনেক কিছু জানলাম। এই জানাবার ইচ্ছা তো আমাদের অনেক থেকে আগে থেকে আছে। এটা যদি আপনি নিজে জানবার চেষ্টা না করেন, তাহলে কিভাবে জানাবো? পরিবারকে জানবার চেষ্টা না করেন, আমরা কিভাবে জানাবো? সন্তানদের কিভাবে কোথায় নিয়ে গেলে বা কি প্রক্রিয়ায় শেখানো যায়, সেটা যদি না যায়। আজকে এই গ্রামে হয়তো একটা ছেলের বিয়ে হচ্ছে, বিয়ের যে সাধারণ প্রক্রিয়া, সামাজিক প্রক্রিয়াটা, এর সবটা আপনি জানেন। কোথাও কিছু প্রশ্ন থাকলে মুরব্বীকে ডাকছেন, ভাই একটু আসেন, এই কাজটা কিভাবে করতে হয় জানি না আমি। বিয়েতে ছেলেকে নিয়ে গেছেন, সেখানে ওখানকার সংস্কৃতি আলাদা। আমরা তো এভাবে এই কাজটা করি, আপনাদের কেমন করি? তাই বলে কি ভিন্ন হলেও হুট করে ছেলে নিয়ে চলে আসবে? না, উভয়ের মাঝে একটা ব্যালেন্স করবে।
ভাব আদান প্রদান, সংস্কৃতির আদান প্রদান। আমরা এটা করি, আপনারা এটা করেন, যাক আপনাদেরটা করেন অথবা আমাদেরটা করেন, যে কোনো একটা হয়ে গিয়ে সমাধান হয়। দুনিয়ার জাগতিক জিন্দেগিতে আমরা প্রত্যেকেই এতটা সচেতন, সেখানে আমরা পিছিয়ে হটতে রাজি নই। দুঃখজনক হলেও সত্য, শরীয়ত এখানে পদদলিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, অবহেলিত হচ্ছে। তা বলছিলাম, শরীয়তের বিষয়ে 5টি স্তম্ভের উপর ইসলাম ইবাদতের ক্ষেত্রে নির্ণয়মান: কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এগুলি জানার কথা জানলাম। জাকাতের ভারত কতটুকু? জাকাত কি আপনার অনুগ্রহ, নাকি জাকাত যা বেরিয়েছে তা আপনার নয়? এই 8টি খাতের মধ্যে যারা আছে প্রাপ্য, তাদের 100% আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য ঘোষিত হয়েছে। এটা দিতে গিয়ে কেনই বা আপনি চোখ বাঁকা করবেন? কেনই বা মুখ ভ্যাংচাবেন? কেনই বা আপনি অহমিকা দাপট দেখাবেন? কেনই বা বললেন যে তোমাকে গতবার এত টাকা দিয়েছি, এবার দিলাম এত টাকা, যাও নিয়ে যাও? এ কথা বলবার কি আসলে আদৌ সুযোগ আছে, নাকি এটি তাদের প্রাপ্য, তাদের কাছে পৌঁছে দেওয়া দায়িত্ব? ফসল কাটবো, 2 দিন পরে ঘরে ফসল কাটবো, কখনো কি ভেবে দেখেছেন? একটি ধান, 3টি ধানে গাছ লাগিয়েছেন, সেখান থেকে 12, 14, 15টা ধানের শেষ হয়েছে। শেষগুলো কোত্থেকে আসলো, কেমনে আসলো? এ ধান কেটে দিয়ে আবার চাষ করছেন, আবার ধান লাগাচ্ছেন, আবার হয়ে যাচ্ছে। কোন পরাশক্তি এর পিছনে কাজ করছে? কিন্তু ফসল কাটার পরে, এই ফসলের যেদিন কাটবেন, মাড়াই করবেন, সেদিনকে বলা হয়েছে ওয়া তো হক হইয়া হাসাদেহি, যেদিন কাটবা সেদিন তার হকটা আদায়, হকদারকে হক বুঝিয়ে দাও। তাহলে এক্ষেত্রে যে ওয়াজিব বা ফরজিয়াত বলে জ্ঞান অর্জন করা দরকার, সেটি আমরা পিছিয়ে আছি সর্বদাই। এই পিছানোর জন্য সবথেকে ক্ষতি হচ্ছে নিজের, ক্ষতি করছে এই সমাজ ব্যবস্থার, ক্ষতি করছে আগামী প্রজন্মর। যার জন্য কষ্ট করে ঘর বাড়ি জমি জমা টাকা পয়সা রেখে যাচ্ছি, তাদের ক্ষতির মধ্যে ফেলে যাচ্ছি। কবরে গিয়ে আমরা সেদিন হা হুতাশ করে তাকিয়ে থাকবো, তারা যেন আমার জন্য দোয়া করে। কিন্তু যে সম্পদ এবং যে জ্ঞান গরিমা দিয়ে গেছি, তা দিয়ে কি প্রাপ্যতার দাবিদার রাখি আমরা? আসন প্রিয় উপস্থিতি, তাহলে যে বিষয়ে জ্ঞান অর্জন, যে বিষয়টা আমল করা ফরজ, সে বিষয়ে জ্ঞান অর্জন করা ফরজ। সিয়ামের যাবতীয় হুকুম হাকাম যেগুলি ফরজ, আপনার জানা ফরজ। রোজার যেগুলি ফরজ, আপনার জানা ফরজ। হালাল হারামের ক্ষেত্রে, অর্থ উপার্জন ব্যয়ের ক্ষেত্রে যেগুলি অপরিহার্য হারাম, সেগুলি জানা, জ্ঞান অর্জন করতে হবে। যেগুলি হালাল, তার জ্ঞান অর্জন করতে হবে। যেগুলি মুস্তাহাব, সে জ্ঞান অর্জন করতে হবে। যেগুলি সুন্নাত, সেগুলি জ্ঞান অর্জন করতে হবে। যদি জ্ঞান অর্জন করে না করি, তাহলে একটার জায়গায় আরেকটা দিব, যেটা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য, মূল প্রয়োজন, মূল লক্ষ্য থেকে আমরা বিচ্যুত হয়ে যাব। সিয়াম রাখতে গিয়ে আমরা আমাদের গতি প্রকৃতি মোটেও পরিবর্তন করতে পারিনি। যার যে অভ্যাস, যার যে কথার ধরন, চলার ধরন, খাবারের ধরন, যাওয়া আসার ধরন, লেনদেনের ধরন, ব্যবসা বাণিজ্যের ধরন, প্রত্যেকটা ধরন ওই ফেব্রুয়ারি মাসে যা ছিল, মার্চ মাসেও তাই ছিল। তাহলে কি আমি ফরজিয়াত জেনেছি? যদিও যতটুকু জেনে সেটা কি পালন করেছি? একথা কিভাবে বলবো? বললে আপনারা মেনে চলবেন, আর মেনে চলার মাধ্যমে পরকালের জিন্দেগিকে সুন্দর করবেন। এক অনন্ত জীবন সামনে অপেক্ষা করছে, যেদিনের শুরু আছে আর কখনো শেষ হবে না। কথা কি দিয়ে বুঝাবো? আজকে দীর্ঘ হয়তো 9-10 বছর, 8-9 বছর থেকে এখানে প্রিয় উপস্থিতির কাছে, শ্রদ্ধেয় উপস্থিতির কাছে হকের কথা বলতে গিয়ে অনেক কথা বলেছি, বাতিলের কথা বলতে গিয়ে অনেক বাতিলের দৃশ্য তুলে ধরেছি, জায়েজ নাজায়েজের কথা তুলে ধরেছি, হালাল হারামের কথা বলা হয়েছে, নামাজ পড়ার গুরুত্বের কথা বলা হয়েছে, নামাজ না পড়লে তার ভয়াবহ শাস্তির কথা বলা হয়েছে, এখানে হালাল পথে অর্থ উপার্জনের কথা বলা হয়েছে, হারামের ভয়াবহতার কথা। তবুও যদি আমাদের মাঝে পরিবর্তন না আসে, তাহলে আজকের এই সময় এবং এই মুহূর্তে আলোচনাগুলি আমাদের জন্য ব্যর্থতা নিয়ে আসবে। যেদিন আপনার আমার সাথে আর কেউ থাকবে না, কাউকে পাবো না আমরা। পরকালের জিন্দেগির প্রথম স্টেজই হচ্ছে মৃত্যু। এই মৃত্যুটা কত কঠিন! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে পরে সমস্ত গুনাহ মাফ ছিল, তিনি মৃত্যু শয্যায় শায়িত হয়ে ভিজা পেয়ালায় বারবার হাত ডুবাচ্ছেন আর কপালে হাত দিয়ে বারবার ভেজাচ্ছেন। তিনি এতটা ঘর্মাক্ত হয়ে পড়েছিলেন। যে মানুষটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, যে মানুষটির আগে পরে সমস্ত গুনাহ মাফ করা হয়েছে, যে মানুষটিকে শুধুমাত্র আল্লাহ তাআলা হাশরের ময়দানে সুপারিশ করার সুযোগ দিবেন, যে মানুষটি হাশরের ময়দানে 50 বছর সেজদায় পড়ে থাকবেন, সেজদা থেকে উঠে তুমি সামনে দেখবেন
কিছু মানুষের হাতে, ডান হাতে আমলনামা, কপালে সেজদার দাগ, আর তাদের মরে যাওয়া ছোট বাচ্চারা যাদের ব্যাপারে তারা ধৈর্য ধারণ করেছিল, এই বাচ্চারা দৌড়াদৌড়ি করবে, এটা থেকে চিনতে পারবেন এগুলি আমার উম্মত। প্রশ্ন হচ্ছে যে সেই রাসূলের উম্মত হওয়ার পরেও যদি হাউজে কাউসারের পানি তার সুপারিশ ছাড়া মিলবে না, পুলসে রাত পার হওয়া তার সুপারিশ ছাড়া সম্ভব হবে না, হাসরের ময়দানে আরশের ছায়া তার সুপারিশ ছাড়া হবে না, সুতরাং তার সুপারিশের জন্য সমস্ত সৃষ্টি আদম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত সবার পিছনে দৌড়াবে, সবাই নিজেদের অপারগতার কথা প্রকাশ করবে, সবশেষে আসবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। সেই উম্মতের পক্ষ থেকে যত কিছু বাণী আজ এভাবে সাজানো আছে, তাকে সাজানো বাণী বলি। প্রশ্ন এবং উত্তর আমাদেরকে আল্লাহ তাআলা আগেই দিয়ে দিয়েছেন। এই জন্য যদি প্রস্তুতি গ্রহণ করতে না পারি, তাহলে আমাদের ব্যর্থতা আমাদের জন্য আসবে। কাজে নিজেকে যতদূর ধ্বংস বা সফলতা দ্বার প্রান্তে নিয়ে গেছি নিজেরাই জানি। আলহামদুলিল্লাহ, আমরা যেন আমাদের পরবর্তী প্রজন্মকে কখনো ধ্বংস না করি। ছোট ছোট বাচ্চাদের সাথে যে আচরণ আপনি ভালোবাসেন সে আচরণই করতে হবে। যে শিক্ষা আপনি চান যে আপনার শিক্ষা সে ছেলেটা গড়ে উঠুক, সে শিক্ষা আপনাকেই দিতে হবে। আপনার সন্তানকে, আপনার পরিবারকে অন্যের তো এই প্রাতিষ্ঠানিক কিছু অনুশীলন ছাড়া, এই বয়ানের মাধ্যমে, মহিলা মাহফিল, পুরুষ মাহফিল, মসজিদের মাধ্যমে, খুতবার মাধ্যমে, অথবা মাহফিলের মাধ্যমে, অথবা বই পড়ার মাধ্যমে, এই মাধ্যমগুলি ছাড়া আপনি কিভাবে আর সন্তানকে দিন শিক্ষা দেবেন? আপনি তো নফল জানতে চাইছেন, ফরজ জানতে চাইছেন, ওয়াজিব জানতে চাইছেন, মুস্তাহাব জানতে চাইছেন। প্রক্রিয়া তো এই কয়টা, আর এই কয়টা থেকে আমরা দূরে সরে আছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা রমজানের সিয়াম পালন করলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা করলো, তার সারা বছরের সিয়াম পালন করা হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে আজকে 6টা রোজা আর 30টা রোজা বা 29টা, মোট 35টি রোজা করলে 365 দিন সিয়াম রাখার ফজিলত আমরা পেয়ে যাব। এই সুযোগ যদি কোনো জাতি হাতছাড়া করে, তাহলে কিভাবে হাসরের ময়দানে 50 বার সেজদা থেকে উঠার পরে যাদের হাতে আমলনামা দেখবেন, তাদের তালিকার সে দলের মাঝে আপনি থাকবেন বলে মনে করেন? আমরা বলছিলাম নফল ইবাদতের কথা। কোনো মানুষ বাড়িতে ওযু করলো, কোনো রকম কারোর সাথে ফাহিশা কথা বললো না, ধীর স্থির ভাবে কদম বাড়িয়ে মসজিদে গেল, ধীর স্থির ভাবে সুন্নত, নফল, ওয়াজিব পালন করে 2 রাকাত নফল নামাজ পড়লো, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। কোনো মানুষ ফজরের জামাতে নামাজ পড়লো, নামাজ পড়ে সেই জায়গায় কোরআন তেলাওয়াত করলো, জিকির আজকার করলো, করার পরে বেলা ওঠার পরে 2 রাকাত নামাজ পড়লো, তার আমলনামায় কবুল হজ এবং ওমরার সব লেখা হলো। তা আমাদের মাসে একদিন কি সম্ভব হবে না? সপ্তাহে একদিন কি নিজেকে পরিবার থেকে আলাদা করতে পারবো না? বছরে 2-4 দিনকে একটু আলাদা করতে পারবো না? হোক না আপনি ঘরেই নামাজ পড়তে কোনো কারণে বাসায় নামাজ পড়েছেন, সেদিন আপনার মনে হলো ফুরসত আছে, ওখানে দেরি করেন, জিকির আজকার, কোরআন তেলাওয়াত, তাসবিহ তাহলিল পড়েন। বেলাটা যখন উঠলো তখন আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে এই কাঙ্ক্ষিত অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য আপনি এটা প্রত্যাশা করেন। অসুবিধা কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যখন ওযু করে, ওযু করার পরে তার মুখমণ্ডল ধোয়া শেষ না হতেই দাড়ি থাকবে না থাকে, থুতনি দিয়ে যেন পানি ফোঁটা চলে যায়, শেষ ফোঁটা শুকিয়ে যায়। শুকানোর সাথে সাথে তার চোখ দ্বারা, মুখ দ্বারা, কথা দ্বারা যে ভুল ত্রুটি হয়েছে সগীরা, সেগুলো সব আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সে 2 হাত ধুলো, 2 হাত ধোয়ার পরে, ধোয়ার পরে কনুই শুকানোর শেষ বিন্দুটা হওয়ার সাথে এই হাত দ্বারা কোনো কাজ বা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত কিছু গুনাহ খাতা হয়েছে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মাথা মশক করলো, এই মাথা দ্বারা অনেক কিছু চিন্তা করেছি ভালো মন্দ, এই মাথার দ্বারা যত ছোটখাটো গুনাহ হয়েছে আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিবেন মাথা মাসহ করার পরে। 2 পা ধুলো করলো, কনুই পর্যন্ত, টাকনু পর্যন্ত, এই টাকনু পর্যন্ত ধোয়ার পরে যখন শেষ বিন্দুটা শুকিয়ে গেল, তার পায়ের চলার মাধ্যমে, পায়ের আঘাতে কোনো যদি ছোটখাটো গুনাহ হয়ে যায়, এগুলি আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর কত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে মুক্তির জন্য এত রাস্তা খুলে দিয়েছেন। আমরা রমজানের এক খুতবায় পেয়েছি যে সাহারি খাওয়া শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের জন্যই দেওয়া হয়েছে, আগে কোনো নবী রাসূলের সময় ছিল না। বিশেষ বরকত, অথচ প্রতিটি লোকমাই আমরা বরকত পাবো, সওয়াব পাবো, এটা খেয়ে পেটটা আমার সন্তুষ্ট থাকবে, শরীরে আমি শক্তি পাবো, সারাদিন সিয়ামটা ভালো করে করতে পারবো, জোহর আসর মাগরিব, জোহর আসর নামাজ আমি ঠিক মতো পড়তে পারবো, দাওয়াতে কাজ করতে পারবো, কোরআন তেলাওয়াত করতে পারবো, তাসবিহ তাহলিল পড়তে পারবো। আপনাকে আমাকে সুস্থ রাখার জন্য
সমস্ত হাজার হাজার নবী রাসূল উম্মত চলে গেল, আর এই শেষ উম্মতকে এই সুযোগটি দেওয়া হলো। আসলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলছেন যে ওখানে প্রথমত বললেন রমজানের সিয়াম পালন করার পরে যারা 6টি সিয়াম করলো এই মাসে, তার সারা বছরের সিয়াম রাখার মতো ফজিলত তার আমলনামে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। তাহলে এটি কিভাবে? ওখানে রমজানের তো শর্ত আছে, ওখানে ঈমান আর ইহতিসাব, সওয়াবের আশা এবং পূর্ণ বিশ্বাসের সঙ্গে আপনাকে রোজা রাখতে হবে। সওয়াবের আশায় পূর্ণ বিশ্বাসে আপনাকে সাধ্যমতো রাতের নামাজ পড়তে হবে। আপনার ইফতারিটা যেন শিরক বিদআত যুক্ত না হয়ে যায়। সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার ঈমানের বিশ্বাসের ক্ষেত্রে যেন আপনার কুফরি বা শিরক মতবাদ যুক্ত না হয়ে যায়। এগুলি সব দিক ঠিক করতে হবে। তাই প্রথমেই বলেছি যেগুলি আমল করা ফরজ, তার জ্ঞান অর্জন করা ফরজ। তা কোন কোন দিকগুলি আমাদের জীবনে ফরজ আপনাকে জানতে হবে। যেগুলি পালন করা ওয়াজিব, তার জ্ঞান অর্জন করা ওয়াজিব, এগুলি আপনাকে জানতে হবে। যে আমলগুলি করা সুন্নত, তার জ্ঞান অর্জন করা সুন্নত, এগুলি আপনাকে জানতে হবে। যেগুলি আমল করা মুস্তাহাব, সেগুলি বিষয়ে সম্যক জ্ঞান অর্জন করা আপনার জন্য মুস্তাহাব, এটি আপনাকে শিখতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীকে জান্নাতে দেখতেন, তার পায়ের শব্দ। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি এমন আমল করো? বলছে, রাস্তায় একটা কাঁটাযুক্ত ডাল পড়েছিল, আমি এটা সরিয়ে দিয়েছিলাম। কার রাস্তা থেকে ক্ষতিকারক ডাল পড়েছিল, এটা সরিয়ে রাখার কারণে তার পায়ের শব্দ আল্লাহ তাআলা জান্নাতে পেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের শব্দ তিনি খস খস করে শুনতে পেলেন মিরাজে গিয়ে। তুমি কি আমল করো? ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু আমল করি না, যখনই উযু করি আমি 2 রাকাত নামাজ পড়ে নিই। প্রিয় উপস্থিতি, আপনাদের যদি প্রত্যেকে আমরা এটা সিদ্ধান্ত নেই যে প্রতিদিন যখনই উযু করবো 2 রাকাত পড়ে নেব, এটি কি আমাদের জন্য অসম্ভব? না, অসম্ভব না। আর যদি অসম্ভব হয়ে থাকে, তাহলে কি আপনি সপ্তাহে 1 দিন পারবেন না, মাসে 4 দিন পারবেন না, বছরে 10 দিন পারবেন না? এই ফজিলত থেকে কেন নিজেকে বঞ্চিত করবেন? রাস্তা দিয়ে হাঁটছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি যাকে চেনো আর তাকে চেনো না, সবাইকে সালাম দিতে হবে। তিনি অত্যন্ত বলছেন, তোমরা পরস্পর ঈমানদার হতে পারবে না যতক্ষণ পরস্পরকে সালাম দিবে না। পরস্পরকে সালাম না দিলে ঈমানদার হতে পারবে না, আর ঈমানদার হতে না পারলে জান্নাত আল্লাহর কাছে পাবে না। তাহলে এখানে মূল মাধ্যমটা কোথায় গিয়ে দাঁড়ালো? সালাম। সালাম প্রথমে যে দিবে সে অহংকার মুক্ত, যে সালামের প্রত্যাশা করে সে হচ্ছে অহংকারী। আমরা অনেক সময় কথা বলা শুরু করি, ইম্পর্টেন্ট এমার্জেন্সি হলে বলে ফেললে অসুবিধা নেই, কিন্তু বলা হচ্ছে আসসালামু কাবলাল কালাম, কথা সাধারণ কথা বলার আগে আপনাকে সালাম দেওয়া জরুরি। যদি না হয়ে যায়, ভাই কেমন আছেন, আসসালামু আলাইকুম, অসুবিধা নেই। এটি কারণ ফরজিয়াত বা হালাল হারামের প্রশ্ন জাগলো না কোনো, এটি করা যাবে, কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে ওই জায়গাটাতে। বাজারে গিয়েছেন, বাজারে গিয়ে আপনার নফল কাজ কি, মুস্তাহাব কাজ, নফল কাজ কি? আপনার প্রয়োজন দ্রুত সারলেন, সারার পরে দ্রুত একটা দোয়া আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়রু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা পড়লেন, 1 কোটি আপনার গুনাহ মাফ হলো, 1 কোটি সওয়াব লাভ হলো, 1 কোটি আপনার মর্যাদা বৃদ্ধি পেল। সাহাবা আজমানরা ছোট্টখাটো সওদা বাজারে নিতেন, নিয়ে দোয়াটা পড়ে মানুষকে দেখা হলে সালাম দিয়ে দ্রুত বাড়িতে চলে আসতেন। যে আমি প্রতিবার যাব, যতক্ষণ প্রয়োজন 2-1টা বাদ ছোটখাটো, সেটা আমি একাধিকবার তার এই কাজটা করতেন। মসজিদে গেলে বলতো সাহাবীরা বাড়িতে যে মসজিদে গেছে, কখন আসবে বলতে পারি না, কারণ মসজিদে গিয়ে ইলম অর্জন করবে, আমল করবে, নামাজ পড়বে, কোরআন জিকির করবে। রাসূল আকরাম, সাহাবা আজমান, মুরব্বীরা যারা আছেন তাদের সাথে কথা বলবেন, দিন শিখবেন, এই জন্য কখন আসবে বলতে পারি না। বলে কোথায় গেছে? বাজারে। কখন আসবে? বলে এখনই আসবে। তার পরিবারের লোকেরা জানতো বাজারে গেলে এখনই চলে আসবে, বাজার শেষ করেই। আর মসজিদে গেলে কখন আসবে বলতে পারবো না। আমাদের চিত্রটা কি? সম্পূর্ণ উল্টো। এখানে বাড়িতে গিয়ে নাস্তা করেছেন, ওখানে গিয়ে চলছে বিড়ি, সিগারেট, পান, জর্দা, যা লাগে সব ওখানে চলছে আড্ডা। রাজনৈতিক আপন আপন মতের সাথে যে রাজনৈতিক মতাদর্শে, সে তার পক্ষে ভিত্তিহীন যুক্তি দাঁড় করিয়ে এক মজমা তৈরি করে দিয়ে মহা রসে মত্ত সবাই। এটা কি বলা হয়েছে? এটাকে নফল সুন্নাত না। বাজারে একজন দাম করছে, একজন একটা পণ্যের দাম করছে, সে চলে যায়নি, ওখানে আপনার নফল কাজ কি, সুন্নত তরিকা কি? ও ছেড়ে চলে যাবে, তারপর আপনি দাম করবেন। ওর বাচ্চা 13 টাকা বলছে, আর না হলে দিবে না, চলে গেল লোকটা। ভাই 13তে দিবেন না, তাহলে কত লাগবে? 13.5 বা 14?
আপনি তখন সম্মতি হয়ে দুজনের মধ্যে ট্রান্সফার করলেন, মাল হ্যান্ড ওভার করলেন। এই সুন্নত মুস্তাহাব তরিকা শরীয়তে এত বেশি দেওয়া আছে, যেগুলি আমরা আসলে সুন্নত মুস্তাহাব এই রাস্তা বেয়ে আমাদের ওয়াজিব ফরজের দিকে গেলে পারে আমরা ইবাদতে পরিতৃপ্ত হব, ইবাদতগুলি আমাদেরকে সুন্দর করবে, আমার ইমানকে পরিপূর্ণ দানের সহায়ক ভূমিকা পালন করবে। এই জন্য মূল কথায় বলছি আমি, এ মাসের আমল হচ্ছে, অন্যত্র আরেকটা হাদিস বলে রাখি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নফল সিয়ামের এতটা গুরুত্ব, এমনি তো আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে সিয়াম আমার জন্য, শুধুমাত্র এই আমলটার ফজিলত আমি নিজ হাতে পুরস্কার দেব। তিনি আল্লাহ বলছেন যে কারো যদি নফল সিয়াম একটা কবুল হয়ে যায়, তাহলে আল্লাহ মৃত্যুর পর তার কবর থেকে জাহান্নামকে আসমান জমিনের দূরত্বে নিয়ে চলে যাবেন, দূরে রাখবেন জাহান্নামকে, অর্থাৎ তাকে জান্নাতে দিবেন। অন্য হাদিসে বলা হয়েছে কারো যদি একটি নফল সিয়াম কবুল হয়, তাহলে তার কবর থেকে আল্লাহ জাহান্নামকে 70,000 বছরের দূরত্বে আল্লাহ তারা নিয়ে চলে যাবেন। তার মানে আল্লাহ তাকে জান্নাত দিবেন। একটা নফল সিয়ামের এত গুরুত্ব বহন করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখতেন। তাকে জিজ্ঞেস করা হলে কেন রাখেন, যে এই 2 দিনে বান্দার আমলনামা আল্লাহর দরবারে উপস্থাপিত হয়, তাই আমি চাই যেদিন আল্লাহর কাছে আমলনামা উপস্থাপিত হচ্ছে সেদিন যেন আমি রোজা রাখি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যার আগে পরে কোনো গুনাহ নেই, তিনি এই আমলগুলি করে চলেছেন। রাতের 8 পারা 10 পারা এভাবে 4টি 5টি 2 রাকাত নামাজে কখনো ফজরের আজানের আগ হয়ে গেছে, কখনো 4 রাকাতে হয়েছে, 8 রাকাতে হয়েছে, 11 রাকাতে হয়েছে, সারা রাত্রি পার করে দিয়েছেন। আমরা আহলে হাদিস দাবি করি 8 রাকাত তারাবি পড়ে বাড়িতে যে আড্ডা দেই, টিভি দেখি, মোবাইল চালাই, এই 8 রাকাত যদি পড়তেই চান তা 8 রাকাতে রাত পার করেন না কেন? যেই রাসূলের 8 রাকাতের হাদিসটা আপনারা মেনে চলছি আমরা, সে 8 রাকাতের দীর্ঘ তো ছিল ফজরের আগ পর্যন্ত, তাহলে ওটা যায় না কেন? আমরা অতক্ষণ পারবো না, 10টা 11টা 12টা মাঝে মধ্যে যায় না একটা পর্যন্ত, বিজোড় রাত্রিগুলিতে রাতি পার করলাম 8 রাকাতে। সে যোগ্যতা আমাদের নেই, ধৈর্যও নেই, সে ব্যবস্থা চিন্তাও নেই আমাদের। আমরা একদিকে 8 রাকাতের হাদিস গ্রহণ করব, আর 8 রাকাত তিনি কতক্ষণে পড়েছিলেন সেই হাদিসটা মানবো না, তাহলে কি আহলে হাদিস হলাম? প্রশ্ন রয়ে গেল আমি সহ আমার সবার কাছে। কাজে প্রিয় উপস্থিতি, আজ এসেছি নতুন করে 11 বছরের যাত্রা। শয়তান শৃঙ্খলাবদ্ধ ছিল, তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে, জাহান্নাম উন্মুক্ত করে দেওয়া হয়েছে। আপনার সঙ্গে আপনার গতিবিধি যতটা সত্যের দিকে এগিয়ে যাবে, আপনাকে পরাভূত করার জন্য শয়তান তার গতিবিধি তার চাইতে বেশি করে দেবে। সুতরাং শয়তানকে পরাভূত করতে গেলে আপনার ইমানি শক্তি, তাকওয়ার শক্তিতে বলীয়ান হয়ে আপনাকে অগ্রণী ভূমিকা পালন করতে সচেষ্ট থাকতে হবে। রমজান শিক্ষা দিয়েছে সময়ানুবর্তিতা, নির্দিষ্ট সময়ে খাওয়া, আবার কাজ শেষ করে ঘরে ফেরা, টাইম মতো ঘুমিয়ে যাওয়া, আবার জাগা, সময় টাইম ম্যানেজমেন্ট সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে এক। দ্বিতীয়ত রোজা অবস্থায় ঘরে ঢুকে খেলেও খেতে পারতাম, কিন্তু খায় না। আল্লাহর আদেশ এবং নিষেধের প্রতি আমাদের পূর্ণ আনুগত্য ছিল। আদেশ এবং নিষেধের ক্ষেত্রে আনুগত্য করার ব্যাপারে যে আমাদের শিক্ষা রমাদান দিয়ে গেছে, এই রমাদানের শিক্ষা যেন আগামী 11 মাস আমরা চালাতে পারি, সে প্রত্যয় আজকে নিতে হবে। এই মাসে 6টি সিয়াম আছে, বাড়িতে মহিলাদেরও দীক্ষা দিবেন। যাদের পিরিয়ডের কারণে ছুটে যায় সিয়াম, তারা এই সময়টাতে করে নিতে পারবে 6টা সিয়াম। দুর্বলতার কারণে ভিন্ন কথা, সেটা জেনে নেবে আলেম ওলামাদের কাছে। আশা করি নফল সিয়ামের ব্যাপারে, নফল ইবাদতের ব্যাপারে, নফল কথার ব্যাপারে, নফল কাজের ব্যাপারে আপনারা সম্যক জ্ঞান অর্জনে সচেষ্ট হবেন। আর আজকের এই আলোচনা আমাদের স্মৃতিপটে অক্ষত রেখে আল্লাহ তাআলা আমল করা তৌফিক দান করুন, আমিন।